তাহলে তো বিশাল সাহেব কোনো চান্সই পেত না। এই তো এখন থেকে যেন বিশাল সাহেব চান্স না পায় সেই ব্যবস্থাই করতেছে। স্যার আপনি অনেকটা দুষ্ট। দেখেন, এই অফিসে যেদিন থেকে আসছি সেদিন থেকে আমার নজরটা আপনার প্রতি পড়ছে। আর আমি তো আপনাকে শুরুতেই বলছি যে আপনাকে আমার অনেক ভালো লাগে, আর আপনাকে আমি মনে মনে ভালোবেসে ফেলেছি। শুধু এখন আপনি যদি সম্মতি দেন তাহলে মনে করেন যে আপনার সাথে অনেক কিছু হয়ে যাবে। কিন্তু সম্মতি দেব না মানে? যেদিন আপনাকে প্রথম দেখেছি সেদিন থেকেই তো পাগল হয়ে আছি। আসলে কি, আমি কাউকে খুলে সবকিছু বলতে পারি না, এটা আমার সমস্যা। যেহেতু আপনার প্রথম দিন আমাকে ভালো লাগে। আসতে পারি? কে? এই যে আমি। লোকজন এসে পড়ছে তো, আমি গেলাম স্যার, গেলাম। ঠিক আছে, বসো বসো। আরে বিশাল সাহেব শুনেন, কি একটা অবস্থা, হুটহাট করে অফিসের ভিতরে লোক চলে আসে। আসলে আমি এনে আসলাম আপনাদের ওই অফিসের নিয়ম কানুন জানার জন্য। আপনার যে অবস্থা মনে হয় তো আপনি রিক্সা চালক। ঠিক ধরছেন। তাহলে অফিসের নিয়ম কানুন জেনে আপনি কি করবেন? হ্যাঁ, আপনার সাহস এত বড় হয় কিভাবে অফিসের ভিতরে এসে আমার মতো একজন লোককে জিজ্ঞেস করেন না অফিসের নিয়ম কানুন জানবেন? আসলে আপামনি এনার সাহসের কিছু নাই। ওই যে কথা আছে না যে আদার ব্যাপারীরা জাহাজের খবর নেয়, মানে একদম ঠিক কথা বলছেন। আপনাদের মতো কিছু কিছু ছোট লোকেদের অভ্যাস ছিঁড়া কাতায় শুয়ে রাজপালঙ্কে স্বপ্ন দেখবেন। আসলে স্বপ্ন দেখি না, তবে কোন কৌতূহল কার না থাকে। সারা জীবন রিক্সা চালাই, আমার রিক্সার মধ্যে কত বড় লোক, গরিব, হাই সোসাইটির লোকেরা ওঠে। তাই আমি ভাবলাম আমিও অফিসে যাবো। এরা যদি আমার রিক্সার মধ্যে উঠতে পারে তাহলে আমি আবার অফিসে যাইতে পারবো না। হেল লেগে আইসি, আইয়ে দেখতেছে যে আপনাদের কত সুন্দর নিয়মকরণ, কি সুন্দর দেখি একজন আরেকজনকে হাতের উপর হাত দিয়ে রাখছে, আবার থেকে আপনার হাতের উপর চুমা দিল। আমি না ওই দরজার ওই জায়গায় দাঁড়ায় থেকে অনেক ক্ষণ ধরে দেখতেছি। চুপ করেন, অনেক কথা বলছেন। আপনার সাহস তো কম না। এটা আমাদের অফিস, আমাদের যা খুশি তাই করবো। আপনার সমস্যা কি? বের হন। আই সেড গেট আউট। হ, যাইতাছি তো, আসলে বের হবো কেটা এটাই আমি বুঝতেছি না। মানে? মানে তো খুব সহজ। এই যে আপনি বললেন এটা আমাদের অফিস, আপনি কি জানেন আপনার এমডি স্যারের নাম কি? অবশ্যই জানি। কি নাম? পারভেজ সাহেব। আপনি কি তাকে কখনো দেখছেন? না, তাকে কখনো দেখি নাই। ও, দেখেন নাই? তার নিয়ম শৃঙ্খলার মধ্যে কি কোনো কিছু আপনার জানা আছে? অবশ্যই জানা আছে। কি জানা আছে? এই অফিসের সময় মতো আসতে হবে, অফিসের নিয়মে ভালো মতো। আমি আপনাকে কৈফিয়ত দেবো কেন? আপনি কে? আমি যে আপনাকে কৈফিয়ত দিব? আই এম এমডি পারভেজ রহমান। সো আই এম এমডি। স্যার আপনি এখানে আসুন। স্যার আমার ভুল হয়ে গেছে। আমি আপনাকে চিনতে পারি নাই। আর আপনি যে এই অবস্থায় এভাবে অফিসে Stop! আসবেন। চিনতে পারো নাই, চেনার দরকারও নাই। আমাকে চিনে কেউ কাজ করে এটা আমি চাই না, আমি স্বজন প্রীতি চাই না। আমি যখন অফিসে ঢুকবো বা আমার মতো মালিকেরা যখন অফিসে ঢুকবে তাকে দেখে সালাম দেবা, হুজুর হুজুর করবে, এসব আমি পছন্দ করি না। এখানে আপনাদেরকে নিয়োগ করা হয়েছে শুধু একটাই কারণে, তা হচ্ছে কাজ। আমি কাজে বিশ্বাসী, যে কাজ করবে সেই অফিসে থাকবে, যে কাজ করবে না সে থাকবে না। আর ওই যে আপনি এদিকে তাকিয়ে দেখে কি দেখতেছেন, একটু পরে আপনাকে ধরতেছে। আমি আজকে একজন রিক্সা চালক হিসেবে এখানে আসার কারণেই আপনাদের সবকিছু বুঝতে পারলাম। আপনি কাঁদতেছেন কেন? স্যার স্যার আমার সাথে এমনটা কিছু অন্যায় করে না স্যার। আমি ভুল করে ফেলছি। আমাকে চাকরি থেকে বের করে দিয়ে না স্যার। আচ্ছা, দিচ্ছি না, দাঁড়ান। বিশা সাহেব, জি স্যার। আপনি একটু বাইরে যান। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা। স্যার আমি আমি জানি হয়তো আপনার মাথাটা গরম হয়ে গেছে, সেই কারণে আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন। আর এমনিতে আপনার মন মানসিকতা অনেক ভালো। আপনার মধ্যে এরকম একজন সুদর্শন, সুন্দর, স্মার্ট, যাদের অফিসে এমডি আছে, আর তার মধ্যে আমার মতো এরকম সুন্দরী যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আসলে সত্য কথা বলতে কি, আমি সিসি ক্যামেরা সব দেখতে পেয়েছি যে আপনি প্রায় প্রায় সময় বিশাল সাহেবের সাথে এই ধরনের কাজ করেন। তাহলে বিশাল সাহেবের সাথে যখন করতে পারেন তাহলে আমার সাথে করতে সমস্যা কি? আপনি যদি স্যার আগে থেকে এই কথা বলতেন তাহলে তো বিশাল সাহেব কোনো চান্সই পেত না।
এই তো এখন থেকে যেন বিশাল সাহেব চান্স না পায় সেই ব্যবস্থাই করতেছে। স্যার আপনি অনেকটা দুষ্ট। আসলে সত্য কথা বলতে কি, আমি রিক্সা চালকে। কি? হ্যাঁ, আমি আইছিলাম এই অফিসে আমার বউরে চাকরি দেওয়ার লেগে। তা আইয়া আপনাকে এইসব দেখে না, মানে আমার মনের মধ্যে একটা দুষ্ট বুদ্ধি আসলো। কারণ আমি আবার ওই যে আমার বউয়ের লগে লগে আমি সিরিয়াল দেখি স্টার জলসায়। তো যাক, কাজে লাগলো, ভালো লাগলো। আবার মানে একটু সাইড দিবেন। সেই সুন্দর মালিকের ক্যারেক্টার করলাম গো। কি হয়ে গেল? সে আসলে সে রিক্সা চালক আমারে খাই দিল।